লং কাস্টের কথা মাথায় আসলেই আমাদের সর্বপ্রথম যেটা মনে হয়, একটা লং কাস্টিং রিল থাকবে, যে রিল দিয়ে আমি অনেক দূরে কাস্ট করতে পারবো। সো লং কাস্টিংয়ের জন্য অনেকে বিভিন্ন ধরনের রিল ব্যবহার করে থাকে। কেউ ব্যবহার করে একটু দামি সিরিজের রিল, যেরকম শিমানো, আলটেগ্রা। আবার যারা একটু বাজেট কম, তারা হয়তো বা আমার মতো কাস্টকিং মেগাট্রন ইউজ করে 6000 সিরিজ। সো এই 6000 সিরিজ বা আলটেগ্রা যে বড় বড় রিলগুলো আছে, এই রিলগুলো একটু ভারী হয় তুলনামূলক গতানুগতিক বা ট্রেডিশনাল রিল থেকে। আর অনেকে চান যে একটু কম্প্যাক্ট সাইজের মধ্যে একটা রিল, যে রিলটা দিয়ে আপনি লং কাস্ট করতে পারবেন এবং ওজনে খুব হালকা হবে। তাই ধারাবাহিকতায় রিভিউ করবো আজকে একটা ফিশিং রিল, যেটার নাম টাকুমি SGL। এটা দুইটা সিরিজে হয়, একটা হচ্ছে 4800 সিরিজ আর একটা হচ্ছে 5800 সিরিজ। 4800 সিরিজের দাম 2450 টাকা আর 5800 সিরিজের দাম 2650 টাকা। তো আজকে এই রিলের খুঁটিনাটি, থ্রো, ইচ অ্যান্ড এভরিথিং আমি আপনার সাথে শেয়ার করব। কিভাবে লং কাস্ট করলে কেমন লাগে, কত দূর যায়, ইচ অ্যান্ড এভরিথিং। সো সবকিছুর জন্য আমরা লাড্ডু সবকিছু রেডি করে আনছি, এটা দিয়ে থ্রোটো করব। আমি ফাহাবির, আপনারা দেখছেন ফিশিং উইথ ফাহাবির। চলুন শুরু করা যাক। সো দিস ইজ টাকুমি SGL সিরিজ। বেসিক্যালি বাজেট ফ্রেন্ডলি একটা রিল, 2450 টাকার একটা রিল। এটা 4800 সিরিজ। সো অনেকে মনে করতেছেন যে কেন 5000 সিরিজ হইলো না। কোম্পানি করে না, এটাকে আসলে খুব কম্প্যাক্ট রাখার জন্য এই জিনিসটা করা হয়েছে, কম্প্যাক্ট একটা রিল বেসিক্যালি। আর আরেকটা বিষয় হচ্ছে যে এই রিলটা এতটাই কম্প্যাক্ট, মানে খুব ছোটখাটো, বাট এই যে স্পুলটা কিন্তু অনেক বড়, যেটা কিন্তু আপনার হচ্ছে যে লং কাস্টে অনেক হেল্প করে। সো আমরা কাস্টিং এর সময় দেখবো যেটার পারফরমেন্স কেমন হয়। তো যেহেতু লং কাস্ট করতে হবে, লাইন নিয়ে তো কথা বলতে হবে, কতটুকু লাইন আটে সেটা তো আমাদের জানতে হবে। সো আমরা একটু দেখি লাইন ক্যাপাসিটি কতটুকু আটে। সো 0.20 mm সুতা আটবে 400 মিটার, 0.25 mm সুতা আটবে 350 মিটার, 0.30 সুতা আটবে 300 মিটার। আর এইটা আপনি মানে মনোফিলামেন্ট এবং ব্রেডেড লাইন দুটোই ব্যবহার করতে পারবেন। সো এবার এটা ডিজাইন নিয়ে কথা বলি। বেসিক্যালি ডিজাইন পার্সপেক্টিভ সবার ব্যক্তিগত অভিমত, তবে এই রিলের ডিজাইন আমার কাছে অনেক ভালো লেগেছে। কোন জিনিসটা, সেটা হচ্ছে এই যে গোল্ডেন এবং ব্ল্যাক সাথে সিলভারের যে কালার কম্বিনেশন, এটা ব্যক্তিগতভাবে আমার কাছে ভালো লেগেছে। সো আশা করি আপনারাও এটা পছন্দ করবেন এই রিলের ডিজাইনটা। ওকে, সো ডিজাইনের পরে আসি এটার বিল্ড কোয়ালিটি নিয়ে। এটার যে বডিটা দেখতেছেন, এই বডিটা হচ্ছে মেটালের, অর্থাৎ এই অংশটুকু মেটালের, এটি স্কেলিটনটা, এখান থেকে ভেতর পর্যন্ত মেটাল। এই রোটরটা প্লাস্টিক, আর হচ্ছে যে স্পুলটাও মেটাল। এই বাজেটে আসলে মেটাল একটা রিল পাওয়া কিন্তু খুবই দারুণ একটা বিষয়। সো যারা মেটাল বডির একটা রিল খুঁজতেছিলেন আন্ডার বাজেট, তাদের জন্য কিন্তু টাকুমি হতে পারে খুব ভালো একটা অপশন। তো এটা তো লং কাস্টিং রিল, তো চলুন এবার এটা লং কাস্টিং কিরকম হয় এটা টেস্ট করে দেখি। এই যে দেখতে পাচ্ছেন একটা পুকুর, মোটামুটি বড় এই পুকুরটা। আমরা এই পুকুরে এটা এখন লং কাস্ট করে দেখবো কত দূর কি যায়। এবং মোর একেবারে পুকুরের মাঝখান থেকে আরো একটু দূরে থ্রো হয়েছে। এটা খুব ভালো। আপনারা নিশ্চয়ই দেখছেন সুতা কিভাবে বের হচ্ছে, খুব সুন্দর সুতা বের হচ্ছে, কারণ এই যে স্পুলটা, এই স্পুলে যে ডিজাইনটা আছে সুতা বের হওয়ার জন্য খুবই জোস। আর আরেকটা বিষয় হচ্ছে এটার হ্যান্ডেল, এই হ্যান্ডেলটাও কিন্তু মেটালের। সো আপনি কিন্তু এটাতে পাওয়ার হ্যান্ডেল পাচ্ছেন, পাওয়ার নব যেটা, এটা পাচ্ছেন। সো আপনি যখন মাছ টাছ বাঁধবে, যদি ফরচুনেটলি একটা মাছ বাঁধে, তাহলে আমরা আসলে দেখাইতে পারবো রিলের পারফরমেন্স বা কীরকম। ইন দ্য মিন টাইম আরও কিছু তথ্য দিয়ে রিল ব্যাপারে। সো এই রিলের ভালো দিক যেমন রয়েছে, তেমনি কিছু ড্রব্যাকও রয়েছে, যেটা আমার কাছে ব্যক্তিগতভাবে অপছন্দর জিনিসটা। সো সেই ড্রব্যাকগুলো কি? ড্রব্যাকগুলো আসলে খুব বেশি কঠিন কিছু না, আমি আপনাদের সাথে জিনিসটা পর্যায়ক্রমে শেয়ার করছি। প্রথম ড্রব্যাক হচ্ছে এই রিলটা কত বল বেয়ারিং এর সেটা আসলে উল্লেখ করা নাই, তবে বল বেয়ারিং হওয়া সত্ত্বেও রিলটা কিন্তু যথেষ্ট স্মুথ। আপনি যখন এটা অপারেট করবেন, আমি একটু আপনাদেরকে অপারেট করে দেখাই, আপনি কিন্তু খুব স্মুথলি এটা অপারেট করতে পারতেছেন। তবে ড্রব্যাকের আরেকটা বিষয় হচ্ছে, আপনারা খেয়াল করছেন যে এই রিলের এই অংশটা একটু নিচু। সো আপনার যদি ভুলবশত এইভাবে মানে আটকে যায়, তাহলে কিন্তু সুতা ভেতরে চলে যাওয়ার একটা সম্ভাবনা থাকে। তবে এটার জন্য আপনার সাবধানতা অবলম্বন করতে হবে। সচরাচর এই জায়গাতে সুতা যাওয়ার কথা না, তারপরেও যদি আপনি
এটা যায় তাহলে কিন্তু একটু অসুবিধায় পড়তে পারেন। তবে যারা গুণী শিকারী আছেন, অভিজ্ঞ শিকারী আছেন, তাদের কিন্তু এখানে যাওয়ার কোনো সুযোগ নেই। সো এবার একটু সাউন্ড টেস্ট করি এটার। সাউন্ড আমার কাছে ডিসেন্ট লাগছে, এটার সাউন্ড কোয়ালিটি খারাপ না বেসিক্যালি। ওকে, এবার আমার একটা ভেতরের পার্টটা দেখবো। এটা হচ্ছে এটার ভেতরের পার্ট, সুন্দর লুব্রিকেশন দেওয়া আছে ভেতরের পার্টে। এবং এটা অনেকে প্রশ্ন করতে পারেন, ভাই এটা কি ওয়াটার রেজিস্ট্যান্স? না, এরকম ওয়াটার রেজিস্ট্যান্সের কোনো তথ্য আমি পাই নাই, তবে সে হিসাবে এটা কিন্তু ওয়াটার রেজিস্ট্যান্ট না। এছাড়াও এটার যে বেল আর্মটা, এই বেল আর্মটা হচ্ছে গ্রাফাইটের করার কারণ হচ্ছে রিলটাকে হালকা রাখার জন্য। যদি এটা মেটাল দিত রিলটা ভারী হয়ে যেত, সো রিলটা যাতে হালকা থাকে। এবং এই যে রোটরের যে বিল কোয়ালিটি যথেষ্ট সলিড, সো আপনি এখানে কোনো ওয়াবল দেখতে পাবেন না। লং কাস্টিং রিলে, কম দামি রিলে অনেক সময় ওয়াবল থাকে, এখানে কিন্তু আপনি কোনো ওয়াবল দেখতে পাচ্ছেন না। আর এটা ট্রেডিশনাল যে সিস্টেম সেটাই, ডিরেক্ট ড্রাইভ না, আপনি ডানে বামে দুই পাশে ব্যবহার করতে পারবেন। সো এবার কনক্লুশনে আসি, এই রিলটা কাদের জন্য বা কারা পারচেস করতে পারবেন? যারা বেসিক্যালি 2400-2500 টাকা বাজেটে একটা ভালো রিল খুঁজতেছেন যেটাতে আপনি লং কাস্ট করতে পারবেন এবং হালকা, তাদের জন্য টাকুমি চোখ বন্ধ করে সাজেস্ট করার মতো একটা রিল। তবে যারা মনে করতেছেন যে না আমার আসলে একটু বড় সাইজের রিল দরকার, তাইলে আমি বলবো যে ভাই আপনি বাজেট বাড়ায় 5000-6000 সিরিজের একটা রিল নেন। এই বাজেটে বেশ কিছু রিল আছে 5000-6000-এ। বা আপনার যদি বাজেট আরেকটু বেশি থাকে 3500-র মধ্যে, তাহলে আমি বলবো মিঙ্গো নিতে। আর যদি আপনি বলেন যে না ভাই আমার বাজেট হচ্ছে যে আরেকটু বেশি 4500 থেকে 5000-এর ভেতরে এবং আমার একটা বড় সাইজের রিল দরকার, তাহলে তার জন্য কিন্তু আমি সাজেস্ট করি কাস্টকিং এর মেগাট্রন রিলটা। এই রিল সম্পর্কে যদি আরও কোনো কিছু জানার থাকে কমেন্ট বক্সে জানাতে পারেন। আর নেক্সট কোন রিলের রিভিউ দেখতে চান সেটাও জানাতে পারেন। বাই দ্য ওয়ে, এই রিলটা আমরা সংগ্রহ করেছি ফিশিং উইথ মাসুদ ভাইয়ের কাছ থেকে। আপনারা ফিশিং উইথ মাসুদ ভাইয়ের কাছ থেকে এই রিলটা খুব সুলভ মূল্যে পেয়ে যাবেন। এছাড়াও দেশি বিদেশি বিভিন্ন রিওয়ার্ড রিল কিনতে ফিশিং উইথ মাসুদ ভাই পেজটা আপনারা চাইলে ভিজিট করতে পারেন। তো আজকে এ পর্যন্তই, দেখা হবে খুব শীঘ্রই অন্য ভিডিওতে। সে পর্যন্ত আল্লাহ হাফেজ।